Good day everyone. Today I will start our first practical, that is with the aim systematic qualitative analysis of the known compound. প্রথমে এটা জানা উচিত qualitative analysis কি। Qualitative analysis means the identification of compound. কম্পাউন্ডকে আইডেন্টিফাই বা চেনার জন্য যে এটা এই কম্পাউন্ডটি তোমাকে যে কম্পাউন্ড দেওয়া হয়েছে বা যেটা অনেক কম্পাউন্ডে সিমিলার কালার হয়, সিমিলার স্মেল হয়, তো সেটা সেই যে কম্পাউন্ড সেটা আইডেন্টিফিকেশন করার জন্য কতগুলো টেস্ট করা হয়। সেটা হতে পারে টেস্ট ফর স্যাচুরেশন আনস্যাচুরেশন, সেটা হতে পারে অ্যারোমেটিক অ্যামাইন টেস্ট, সেটা হতে পারে এক্সট্রা এলিমেন্ট টেস্ট বা লেসিংগার টেস্ট, সেটা হতে পারে ফাংশনাল গ্রুপ টেস্ট। আমরা একটা টেস্ট করে একটা কম্পাউন্ডে ডিটারমাইন করতে পারবো না যেটা ওই কম্পাউন্ড কিনা। আমাদেরকে সব গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সমস্ত রকমের টেস্ট করে একটা কনক্লুশনে আসতে হবে যে এই কম্পাউন্ডটা এটাই। তো আমরা চালু করছি আজকে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ দ্য ইউরিয়া। ইউরিয়া এট ইজ দ্য নোন কম্পাউন্ড, আমরা অলরেডি নোন নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি হয় তোমাদের আননোন কম্পাউন্ড থাকবে, সেটা তোমাদের এই প্র্যাকটিক্যালের ভেতর থেকে তোমাদের ওটা এক্সামের সময় আইডেন্টিফাই করতে হবে। চালু করার জন্য আমাকে প্রথমে যেগুলো রিকোয়ার্ড যে কেমিক্যাল সেগুলোকে আমাকে প্রথমে রেডি করে নিতে হবে। I ready and collect some chemicals which is required for this practical, and also weighing machine for weighing something, and I যে সমস্ত গ্লাসওয়ার্স লাগবে লাইক টেস্ট টিউব স্প্যাচুলা, এগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো আগের ইমপিউরিটি না থেকে থাকে। You see that the chemically urea white crystalline powder, and when urea white crystalline powder, it has in the pleasant odor, pleasant. Now I am going to the test. First one is the test for saturation and unsaturation. Test for saturation and unsaturation এ স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথমে আমরা টেস্টের সাথে ক্লোরিন ওয়াটার, যেটা ব্রাউন ইন কালার হয়, ওটা আমরা অ্যাড করব, এবং ডিকালারাইজেশন অফ ব্রাউন ডিকালারাইজেশন অফ দ্য ব্রোমিন ওয়াটার, ইট ইজ কনভার্টেড টু দ্য ট্রান্সপারেন্ট কালার। লেটস সি, ইউ ক্যান সি দ্যাট ব্রোমিন ওয়াটার কালার হচ্ছে এটা ব্রাউন কালার। আমরা যখন ধীরে ধীরে এটা গ্র্যাজুয়ালি অ্যাড করব টেস্ট টিউবে, এর ব্রাউন কালারটা ডিসঅ্যাপার হয়ে যাচ্ছে, এটি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাপারিং অফ দ্য ব্রাউন কালার অফ ব্রোমিন ওয়াটার, ইটস মিনস দিস ইজ দ্য আনস্যাচুরেটেড কম্পাউন্ড। নাও গোয়িং টু দ্য সলিবিলিটি টেস্ট। ইউরিয়া সাথে আমি ওয়াটার অ্যাড করলাম, ডিস্টিল ওয়াটার, এবং এটি সলিবল হয়ে গেল। তো এটা আমরা কনক্লুশনে এটা আসতে পারি যে ইউরিয়া সলিবল ইন ওয়াটার। When I added ether in the urea, it is not soluble in ether. Now I am going to perform sodium fusion test or extra element test. It is known as the Lesignor test. Lesignor test কেন করা হয়? এখন আমি লেসিগনার টেস্ট পারফর্ম করতে যাচ্ছি। লেসিগনার টেস্ট কেন করা হয়? কারণ প্রত্যেকটা কম্পাউন্ড কার্বন হাইড্রোজেন নিয়ে গঠিত হয় বা নিয়ে তৈরি হয়, এবং এর মধ্যে কিছু এক্সট্রা এলিমেন্টও থাকে, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন অ্যাটম, ক্লোরিন, ব্রোমিন এটসেট্রা। তো কম্পাউন্ডের এইসব এক্সট্রা এলিমেন্ট প্লাস কার্বন মিলে তৈরি হয় ফাংশনাল। লেসিগনার টেস্ট লেসিগনার মেইন যে ফাংশন সেটা কি ডিটারমাইন করে প্রেজেন্স অফ দ্য এক্সট্রা এলিমেন্ট লাইক নাইট্রোজেন, সালফার, অক্সিজেন অর হ্যালোজেন। So I will continue Lesignor test for the ইউরিয়া। অ্যান্ড এর ক্ষেত্রে আমাকে কী করতে হবে, প্রথমে সোডিয়াম মেটাল আমাকে নিতে হবে। সোডিয়াম মেটালটাকে নিয়ে আমাকে ফিউশন টিউবে নিয়ে ওটাকে হিট করতে হবে, এক্সট্রা হিট করতে হবে যতক্ষণ না এটি যা হাইলি হিটেড হয়ে যায়, লাল রঙের না হয়ে যায়। তারপরে ওটাকে আমাকে ডিস্টিল ওয়াটারে 10 থেকে 15 বা 20 ml ডিস্টিল ওয়াটারে ওটাকে আমাকে প্রায় ভেঙে দিতে হবে।
ভেঙে দিলে তো ডিস্টিল ওয়াটার আর সোডিয়াম মেটালের যে মিক্সচার পাওয়া যাবে, সোডিয়াম মেটালের সাথে কম্পাউন্ড দিয়ে হিট করতে হবে, কম্পাউন্ডের যে মিক্সচার পাওয়া যাবে সেটাকে ফিল্টার করতে হবে। ফিল্ট্রেটটাকে আমরা ইউজ করব টেস্টের জন্য। এখানে ইউরিয়ার ক্ষেত্রে আমরা ফিল্ট্রেটটা কিছু অ্যামাউন্ট নিয়েছি এবং ফিল্ট্রেটটা নেওয়ার পর লেসিগনার ফিল্ট্রেট যেটা আমরা পেয়েছি সোডিয়াম মেটালের সাথে কম্পাউন্ডটা হিট করে ওটাকে ওভারহিট করে ওটাকে ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিজলভ করে যে ফিল্ট্রেটটা পেয়েছি ওর মধ্যে আমি অ্যাড করেছি ফেরাস সালফেট এবং ডাইলিউট H2SO4 এবং ওটাকে হিট করেছি। হিট করার ফলে এটা একটি ব্লু গ্রিন কালার প্রডিউস করছে, যেটার মানে এটা হচ্ছে এটার মধ্যে প্রেজেন্ট আছে নাইট্রোজেন অ্যাটম। তোমরা জানো ইউরিয়া স্ট্রাকচার CONH2 and it contains nitrogen atom. নাও আমরা ইউরিয়ার মধ্যে ফাংশনাল গ্রুপ টেস্ট করব। ইউরিয়াতে ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে অ্যামাইন গ্রুপ আর এটি NH গ্রুপ কন্টেন্ট করে। তোমরা জানো স্ট্রাকচার CONH2 দ্যাট ইজ দ্য ইউরিয়া স্ট্রাকচার। এবং অ্যামাইন গ্রুপের জন্য আমাকে প্রথমে কি করেছি, আমি কিছু অ্যামাউন্ট স্প্যাচুলাতে করে টেস্ট টিউবে ইউরিয়া মানে স্যাম্পেলটা নিয়েছি। দ্যাট ইজ দ্য স্যাম্পেলের সাথে আমাকে কিছু 2-3 ml ক্লোরোফর্ম অ্যাড করতে হবে। ক্লোরোফর্ম আমি অ্যাড করেছি এবং করার পর আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহল সলিউশন, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এর 1% সলিউশন বানিয়েছি, যেটা ওয়াটারে না ডিজলভ করে ইথানলে ডিজলভ করেছি। ওটা আমি কিছু ml অ্যাড করার পর আমি দেখছি ওখানে একটা ইরিগেন্ট স্মেল প্রডিউস হচ্ছে, যেটার মানে হচ্ছে স্মেল তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তোমরা যখন অফলাইন প্র্যাকটিক্যাল করতে আসবে তখন বোঝে যাবে। ইরিগেন্ট স্মেল প্রডিউস হচ্ছে, যেটার মানে হচ্ছে প্রাইমারি অ্যামিন প্রেজেন্ট আছে ইউরিয়াতে। অ্যান্ড দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল। তোমরা যখন অফলাইন এসে প্র্যাকটিক্যাল করবে এটা ভালোভাবে বুঝতে পারবে। কারো কোনো থিওরি সম্বন্ধে ডাউট থাকলে একবার ভিডিওটা দেখো ভালো করে, তারপরে কোনো ডাউট থাকলে আমাকে ডিসকাশন ক্লাসে জানাবে। গোয়িং টু দ্য থিওরি পার্ট অফ দ্য কোয়ালিটেটিভ টেস্ট অফ দ্য ইউরিয়া। অ্যাট ফার্স্ট তোমাদেরকে যেটা বুঝতে হবে, প্রথম হয় আমাদের কোয়ালিটেটিভ মানে আইডেন্টিফিকেশান টেস্ট করার জন্য আমাকে কিছু টেস্ট করতে হবে। প্রথম টেস্ট দ্যাট ইজ দ্য স্যাচুরেশন আনস্যাচুরেশন টেস্ট। That means compound is saturated or not saturated. Saturated means it contains the only sigma 1, and unsaturated means it contains the sigma and pi 1. Pi 1 means that is the content double. In the urea you can imagine the structure. It is contains the NH2 CONH2. It contains the double bond. I mean it is unsaturated compound. So it gives the positive result on the unsaturation test. Now I am going to the second part of the test, that is the aliphatic and aromatic test for the aliphatic and aromatic group. In the aliphatic, you know the urea is not cover the all rules of the aromatic, that is the Huckel's rule. It is the aliphatic compound, so it give the positive result when I ignite in the test tube. It gives the positive result in the aliphatic for the aliphatic group. Then I continued my practical work with solubility test. In the solubility test, first substance, that is the urea, taken in test tube and add a small amount of the water. It is found that the urea is soluble in water, so it is soluble in water. And when water replaced with ether, I mean then wash the test tube and again taken some amount of urea এবং তারপরে আবার ইথার কিছু পরিমাণ অ্যাড করার পর, কোয়ান্টিটি অ্যাড করার পর দেখলাম ওটা ইথারে সলিউবল। তাই এটার কনক্লুশনে আমরা আসতে পারি যে ইউরিয়া ওয়াটারে সলিউবল, ইথারে ইথার এবং সাথে সাথে যে অর্গানিক সলভেন্ট আছে ওতে ইনসলিউবল। দেন আমরা তারপরে প্র্যাকটিক্যালটা কন্টিনিউ করেছি এক্সট্রানিমেন্ট টেস্টের মাধ্যমে। এক্সট্রানিমেন্ট টেস্টটা কি না, কোনো কম্পাউন্ড কার্বন হাইড্রোজেন
দিয়ে স্পেসিফিক্যালি তৈরি হয়। এর সাথে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকে লাইক অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন। এই এক্সট্রা এলিমেন্ট যে কী প্রেজেন্ট আছে সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য যে কম্পাউন্ডে কোন এক্সট্রা এলিমেন্ট প্রেজেন্ট আছে আমরা লেসিনার টেস্ট করি। এর প্রসেসটা কি, আমরা একটা ফিউসার টিউব নিলাম, ফিউসার টিউবসে সোডিয়াম মেটাল অ্যাড করলাম, সোডিয়াম মেটাল অ্যাড করে ওটার মধ্যে কম্পাউন্ডও কিছুটা অ্যাড করলাম, দেন হিট করলাম। হিট করার পর রেড হট হিট করলাম, মানে অত্যধিক পরিমাণে হিট করার পর ওটা ডিস্টিল ওয়াটার একটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর যে এক্সট্রাক্টটা আমরা পেলাম ওটাকে ফিল্টার করে ওই এক্সট্রাক্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে টেস্ট ফর নাইট্রোজেন, সালফার। এখানে টেস্ট ফর নাইট্রোজেনে কম্পাউন্ডটা পজিটিভ রেজাল্ট শো করেছে এবং এটি শো করেছে ব্লুইশ কালার, ব্লু গ্রিন কালার। এরপর আমরা প্র্যাকটিক্যালের লাস্ট পার্টে ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশনে এসেছি। ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশনে তোমরা জানো urea contain amine group because it is contain nitrogen and hydrogen, so that is the amine group, and it is also তোমরা দেখেছো যে আনপ্রেজেন্ট অর্ডার এসেছে যখন সাবস্টেন্সের সাথে ইউরিয়ার সাথে আমরা অ্যাড করেছি ক্লোরোফর্ম অ্যান্ড ইথানোলিক সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এটা আনপ্রেজেন্ট অর্ডার। এটার মানে হচ্ছে এটি প্রাইমারি অ্যামিনো অ্যাসিড। That's the all. Thank you all of you. We will discuss in the discussion class. If any question occurs, kindly contact on